বোনরে বলবা এই বাড়ির যাবতীয় সকল কাজকর্ম করতে, আর সাথে তোমার মার সেবা যত্ন করার জন্য। আমি না তোমার মার সেবা যত্ন করতে পারবো না। বাবা মেয়েদি, ও বৌমা, বৌমা কি হয়েছে, এত চিল্লাচ্ছেন কেন? আপনি কি ভুলে গেছেন এটা ভদ্রলোকের বাড়ি? আর ভদ্রলোকের বাড়িতে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না? ওফ, আমি কাকে কি বলছি? যারা কিনা গ্রাম থেকে এসেছে, আর গ্রাম থেকে যারা আসে তাদের ভিতরে ন্যূনতম ম্যানার্স বলতে কি কিছু থাকে? মারে, আমি তো আসলে তোমার কোনো কিছু কষ্ট দিতে চাই না। হঠাৎ করে ঘুমের মধ্যে কাশিটা শুরু হয়ে গেছে, তো ওষুধটা আমি এই ঘরে নিয়ে আসি নাই, সেই জন্য তোমার একটু ওষুধটা আনার জন্য ডাক দিছি। মেয়ে ধীরে পাইলে তোমার আর বলতাম না। কি বললেন? আমি আপনার সেবা যত্ন করবো? আপনার ওষুধ কিনা আমি এনে দিব? আপনি কি ভুলে গেছেন যে আমি কে, আর এই বাড়িতে আমার জায়গাটা কোথায় আর আপনাদের জায়গাটা কোথায়? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি না আপনার সেবা যত্ন করার জন্য না এই বাড়িতে বউ হয়ে আসি নাই। আমি এই বাড়িতে বউ এসেছি আপনার ছেলের সেবা যত্ন করার জন্য, আপনার না। বাহ, কি সুন্দর সিন! এখানে নবাবজাদের মতন এখানে বসে আছে। এই, আমার কি কাজ শুধু কি তোদেরকে সেবা যত্ন করা? তোরা কি আমাকে একটু সেবা যত্ন করতে পারিস না? এদিকে যে আমি কাজ করতে করতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করতে পারিস না? খেয়াল করবি কেন? তোর তো কাজ শুধু বসে বসে খাওয়া। যা, এই কাপড়গুলো এক্ষুনি যে ধুয়ে নিবি, আর কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে রান্না করে যাবি। রান্না করে যে যাবতীয় থালা বাসন গুলো আছে সব ধুবি, আর ধোয়া শেষ হলে রান্না করবি, বুঝতে পারছিস? আর রান্না গুলো শেষ হয়ে গেলে ঘর মুছবি। তোর ভাইয়ের কাছে যদি আমার নামে কিছু বলিস, তোর আর তোর মার হাল যে কি করবো এটা তুই বুঝে রাখিস। সারাদিন কাম করে পান্তা ভাত খাবো? ওরে আমার নবাবজাদি আসছে রে, তোর আমি পান্তা ভাত দিয়ে ভাত দিব নাকি? তোকে আমি কি গরু মাংস দিয়ে ভাত দিব? বাজি, সারাদিন এত কাম করছি, একটু তো ভালো খাওয়ান দিতে পারো। এই ফকিনীর বাচ্চা, তোর আমি কি ভালো খাবার দিব? গ্রামে তো খাস চাষাদের লগে গরু গরুর লগে গরু খাবার খাস, আর এখানে কিনা ফুটানি করতেছ যে পান্তা ভাত খাইতে পারবি না? ফ্রিজে তো 4-5 রকমের মাছ মাংস দেখলাম, ওইগুলো তো বাড়িতে আমগুলাই গিয়ে আসছে, ওই আমগুলোতে একবেলা ওইগুলো দিয়ে ভাত দিলাম। এই ফকিনীর বাচ্চা, শেষ পর্যন্ত কিনা তুই ফ্রিজে নজর দিয়েছিস, আর ফ্রিজে মাছ মাংস কি আছে না আছে সেটা আমার দায়িত্ব। আমি কি করবো না করবো সেগুলোকে তোকে বলতে হবে। তোর ভাই যদি সেগুলো এনেও থাকে, সেগুলো আমার জন্য আনছে, তোদের জন্য না। তুমি আমগুলো কেমন করো? ভাইজান যদি জানতে পারে তাহলে তোমার লগে কি হবে তুমি বুঝতে পারছো? এই ফকিন্দি বাচ্চা, তোর সাহস তো কম না? তুই শেষ পর্যন্ত তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোর ভাইয়ের কথা বলে। তোকে আমি সেদিন কি বলেছিলাম, তুই যদি আমার সম্পর্কে তোর ভাইয়ের কাছে কিছু বলিস, তোর একদিন কি আমার একদিন, সেটা তুই একদম ভুলে গেছিস। নুপুরকে তুমি এগুলো কি খেতে দিছো? আরে বলো না, তোমার বোনের ভূতে ধরেছে, সে দুপুর থেকে না খেয়ে আসছে, সে নাকি কোনো মতেই খাবে না, সে হচ্ছে পান্তা ভাত খাবে। শেষ পর্যন্ত কিনা এখন পান্তা ভাত নিয়ে বসছে, দেখো না এখন পর্যন্ত চোখের সামনে পান্তা ভাতই আসবে। ছোটবেলার পাগলা গুলো এখনো গেল না। আচ্ছা যাই হোক, ঘরে তো অনেক খাবার ছিল, তাই বলে কি পান্তা ভাত দিয়েছে? আমার কি দোষ বলো? তোমার বোন যদি কথা না শুনে সেখানে আমার কি করা আছে? দেখছো, তোমাকে আমি কত করে বললাম যে কি ফ্রিজে মাছ আছে মাংস আছে, তুমি সেগুলো খাইতে পারো, কিন্তু না, কোনোভাবে খাবো না। এই যে দেখো, তোমার ভাই কিন্তু আমাকে ভুল বুঝতেছে। ভাই দেবে ঘরটা তো সাজালো গোছ,